তোমরা ভাবতে পারবে না শিলপাটায় থেতো করে পেয়ারা মাখা করলে এত ভালো লাগে খেতে, দারুণ লাগে। চলো তাহলে আমি কিভাবে মাখছি ফলো করো আমার। আমি 4টে পেয়ারা নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো। এদিকে শিলপাটাও ধুয়ে রেডি করে রেখেছি। পেয়ারার পেছন সাইডটা আর সামনের সাইডটা ছুরি দিয়ে কেটে নিয়ে এবারে সুন্দরভাবে থেতো করে নেব। ঠিক এরকম ভাবে থেতো করে নিতে হবে, গোটা গোটা ভাব রাখলে কিন্তু চলবে না। ঠিক এরকম ভাবে আমার সবগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে। এবারে কলা পাতায় ঢেলে নেব। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে বন্ধুরা। আমি বেশি একটা ঝাল খাই না, তাই আমি 2টো লঙ্কা নিয়েছি, থেতো করে দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা লঙ্কাটাও কিন্তু খুব বেশি একটা থেতো করতে হবে না, মোটামুটি থেতো করে দিয়ে দিলেই হবে। আর পাশেই রয়েছে বন্ধুরা ধনেপাতা গাছ। গাছে যেহেতু ফল ফুল হয়েছে তাই আমি শুধুমাত্র পাতাগুলোই নিয়েছি। এবারে ভালোভাবে জল দিয়ে ধুয়ে থেতো করে এই পেয়ারার উপরে দিয়ে দিয়েছি। আর নিয়েছি 4টে হজমলা। তোমরা এর পরিবর্তে চাট মশলাও দিতে পারো। আমি 4টে হজমলা গুঁড়ো করে দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে মেখে নিয়েছি। কি টেস্টি হয়েছে বন্ধুরা, খেতে ভাবতে পারবে না। ঘরে থাকা উপকরণগুলি দিয়ে যে এত সুন্দর পেয়ারা মাখা করা যায় আমি ভাবতে পারিনি। আজ হঠাৎ করে মাথায় আইডিয়াটা চলে এলো, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা।